দৈনিক ইনকিলাবে আরেকটি শিরোনাম করা হয়েছে, দুবাইয়ে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। তিনি ভারতে আছেন না দুবাইয়ে আছেন, বা কোন দেশে আছেন, অথবা কোন দেশে গেলে শেখ হাসিনা যেতে পারেন, এসব বিষয় নিয়ে শিরোনাম করেছে দৈনিক ইনকিলাব, দুবাইয়ে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 মাস যাবৎ তিনি সেখানে অবস্থান করছেন। সেখানে থেকেই তিনি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ফিনল্যান্ডে আশ্রয়ের জন্য খুঁজছেন। গত মঙ্গলবার 6 আগস্ট এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু। এদিকে হাসিনার দুবাই অবস্থান নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। এতে বলা হচ্ছে, শেখ হাসিনা গত রোববার স্থানীয় সময় সকালে ভারত থেকে দুবাই অবতরণ করেন। সেখান থেকে তিনি দুবাইয়ের বিলাসবহুল এলাকা জুমেরিয়া টুতে আছেন। তবে এ তথ্যের কোনো নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি। কেউ কেউ সেটাকে স্রেফ গুজব বলে অভিহিত করেছেন। এ ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা কিছুই জানে না। দুবাইয়ে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও কিছুই জানে না বলে জানিয়েছেন। একই সাথে বাংলাদেশের গোয়েন্দাদের কাছে বিষয় নিয়ে কোনো তথ্য নেই বলে জানা গেছে। প্রধান উপদেষ্টার কার্যালয় এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি। ভারতীয় গণমাধ্যম হিন্দু জানিয়েছেন, শেখ হাসিনা যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে আনুষ্ঠানিক আবেদন করেছেন, তবে সেখানে তার আশ্রয় পাওয়ার সম্ভাবনা নেই। যদিও হাসিনার বোন শেখ রেহানা যুক্তরাজ্যের নাগরিক এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিক সেখানকার ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এবং জুনিয়র মন্ত্রী। উল্টো যুক্তরাজ্যের বর্তমান সরকার হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের জন্য চাপ দিতে পারে বলেও জানিয়েছেন দেশটির এক সরকারি কর্মকর্তা। হিন্দুর প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইউরোপের মধ্যে হাসিনার পরবর্তী গন্তব্য হতে পারে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি। সেখানে শেখ রেহানার ছেলে রেজওয়ান মুজিব সিদ্দিক ববি থাকেন। ফিনল্যান্ডে হাসিনা রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করতে পারেন কিনা এমন প্রশ্ন করা হয় ফিনিশ প্রধানমন্ত্রী আলেকজান্ডার গ্র্যাবের দপ্তরে, তবে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরই যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেন, কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়। তবে তার পাসপোর্টে আগে থেকেই মার্কিন ভিসা লাগানো ছিল, কিন্তু তিনি দেশ থেকে পালানোর পরই এটি বাতিল করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, যেহেতু হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন, তাই তার এ ভিসাটি আর বৈধ থাকছে না। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বসবাস করেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। যদি হাসিনা দেশটিতে যেতে পারতেন, তাহলে তিনি হয়তোবা সজীবের বাসায় উঠতেন। দ্য হিন্দুর প্রতিবেদনে আরো বলা হয়েছে, শেখ হাসিনা যদি বেশি দিন ভারতে থাকেন, তাহলে এটি দেশটির জন্য বিব্রতকর হবে। কারণ বাংলাদেশের নতুন সরকার শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাইতে পারে। ঠিক এই কারণেই শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গানিকে ভারত আশ্রয় দেয়নি।